সমগ্র জাতির চোখের সামনে দিনে দুপুরে ভয়াবহ বৈষম্য করছে বিএনপি সরকার। বৈষম্যের কিছু লেভেল কিংবা লিমিট আছে, গোপনে কাউকে বুঝতে না দিয়ে এভাবে করতে হয়। কিন্তু সংসদ সদস্যদের মধ্যে বৈষম্য, এর চাইতে মূর্খতা আর বোকামি আর হতে পারে না। যারা পার্লামেন্টারিয়ান, যারা পার্লামেন্টে আছে, সেই পার্লামেন্টের বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে বরাদ্দ, দুর্যোগ ব্যবস্থাকালীন বরাদ্দ, আরো নানান বিষয়, সেগুলোতে বৈষম্য করা, এর চাইতে স্টুপিডিটি আর থাকতে পারে না। আওয়ামী লীগ সরকার বৈষম্য করেছিল চাকরি দেওয়ার ক্ষেত্রে, নানান ক্ষেত্রে, যেটা অতি সূক্ষ্ম ছিল, এবং একটা বিশাল জনগোষ্ঠীকে খুশি রেখে তারপরে তারা বৈষম্য করতো, যাতে ওই বৈষম্যের বিরুদ্ধে তীব্র কোনো আন্দোলন না হয়, এবং বৈষম্য করে একটা বিশাল সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করত, যাতে ওই সুবিধাভোগী গোষ্ঠী অলওয়েজ আওয়ামী লীগের লেসপেন্সারি করে। কিন্তু বিএনপি এরকম কিছু না। যারা অলরেডি সুবিধাভোগী, যারা পৃথিবী উল্টে গেলেও বিএনপির সাথে থাকবে, তাদেরকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে। এটা তো বৈষম্য করার যে লক্ষ্য উদ্দেশ্য, ওটাও হচ্ছে না। একটা চুরি ডাকাতি, এগুলো যে উদ্দেশ্যে করা হয়, ওইটাও সুন্দরভাবে করার দক্ষতা যোগ্যতা বিএনপির নাই। যেমন বিএনপির যারা এমপি হয়েছে, এর চাইতে বড় সুবিধা তো আর কিছু নাই। বিএনপি যাদেরকে এমপি বানিয়েছে, নমিনেশন দিয়েছে, তারা তো এমনিতেই বিএনপির সাথে আছে। তাদেরকে তো আলাদা কোনো বিশেষ বৈষম্যমূলক বরাদ্দ দেওয়ার কোনো দরকার নাই। কিন্তু না, বিএনপি সরকার বিএনপির এমপিদের অতিরিক্ত সুযোগ সুবিধা দিচ্ছে, আর জামাত, এনসিপি বা বিরোধী এমপিদের দিচ্ছে না। যেমন দুর্যোগকালীন বরাদ্দ, কোথাও 18 লাখ টাকা, কোথাও 68 লাখ টাকা, 78 লাখ টাকা, এবং 2 টন, 90 টন, 30 টন, 40 টন, বিভিন্ন দিক থেকে নানান গম, চাল, অনেক কিছু আসে। এবং যদি কোনো ঝড় টর আসে, তখন আরো অনেক কিছু বের হয়ে আসতো, প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে, এবং বিদেশি সাহায্য সেটা বন্টন করে দেওয়া হয়। সেগুলোর ক্ষেত্রে দেখা যায় বিএনপির এমপিরা পায়, জামাত এনসিপি এমপিরা পায় না। অ্যাজ ইফ যে বিএনপির এমপিদের এলাকায় দুর্যোগ হয়, জামাত এনসিপির এমপিদের এলাকায় দুর্যোগ হয় না। শুধু এটা না, প্রত্যেকটা কাজ, এমনকি সেই খেজুর বরাদ্দ থেকে শুরু করে নানান কিছু, এটা হাসনাত আব্দুল্লাহ না বললে তো ওটা বিএনপির এমপিরা খেয়ে ফেলতো, বিরোধী দলের কাছে হয়তো যেতই না, 2-4 জনের কাছে যেতে পারতো। মানে এটা কোন রাষ্ট্র যে যেভাবে পারে বৈষম্য করছে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এভাবে বৈষম্য হচ্ছে। জামাত এমপিরা ক্ষোভের সাথে বলেছেন যে জনগণ আমাদেরকে ভোট দিয়ে গণতান্ত্রিক পন্থায় ভুল করেছে, তারা যে এখন তারা সুযোগ সুবিধা পাবে না। এবং এটা বিএনপির একটা এস্টাবলিশড প্রিন্সিপাল। এটাই যে বিএনপির এক কর্মী আছে না, বাচাল রাশেদ খান, ওই রাশেদ খান ছেলেটা কিন্তু কয়েকবার বলেছে যে জামাতের এমপি বানিয়েছেন, কোনো কাজ পাবে না। এর মানে কি, জামাতের এমপি কে কাজ করতে দিবে না? এটা কেমন রাষ্ট্র? জামাতের এমপি কে এমপি না? জনগণ কি তাকে ভোট দেয়নি? বিএনপির পরাজিত এমপি ক্যান্ডিডেট বলছে যে জামাতের এমপি কাজ পাবে না, কাজ করতে দিবে না। মানে এটা তাদের নীতি, যে এটা তাদের নির্বাচনী নীতি, যে সব জায়গায় বিরোধী দলের এমপি হয়েছে, সেই সব জায়গায় বিরোধী দলকে এরকম বৈষম্যের শিকার করে তাদেরকে সরকারি যে বন্টন সুবিধা, এগুলো থেকে বঞ্চিত করবে, এবং কাজকর্ম ঠিক মতো করতে দিবে না। এবং যেসব জায়গায় জামাতের এমপি, এনসিপির এমপি, ওই সব জায়গায় আরো বেশি পরিমাণে চাঁদাবাজি করছে, অনিয়ম দুর্নীতি করছে বিএনপি সরকার, বিএনপির লোকজন। কি জন্য? যাতে বোঝানো যায় যে জামাতের এমপি সে তো কাজ করতে পারছে না, তোমাদেরকে দিতে পারছে না, অথচ বিএনপি ওই পাশের এলাকায় দেখো সে এই দিচ্ছে, সেই দিচ্ছে, কত কিছু। জামাতকে ভোট দিছো, ভবিষ্যতে আর ভোট দিও না। চাঁদাবাজি জামাতের এমপি, তাতে কি? চাঁদাবাজি তো আছে, চাঁদাবাজি তো কমাতে পারেনি। অতএব এগুলো কিছু না, আলাদা কিছুই করতে পারবে না। মাদকও তো আছে, এমনকি ইচ্ছাকৃতভাবে মাদক বা এগুলো বেশি ছড়িয়ে দেয় জামাত এমপির এলাকায়, যাতে মানুষ শান্তিতে থাকতে না পারে। এই ভয়াবহ কাজ করছে বিএনপি সরকার, এবং এই কাজগুলো তারা গোপন রাখতে পারছে না। ঘটনা সব ফাঁস হয়ে যাচ্ছে এবং জানাজানি হয়ে গেছে। এই যে আপনাদেরকে সব জানালাম,
এটা পার্লামেন্টে আলোচনা হচ্ছে। দেখেন, একটা খবর বিশ্লেষণ করছি, মূলত মানে চোখের সামনে, গোপন না, পুরো জাতি দেখছে। জনগণকে সচেতন করতে হবে এবং বিএনপির এই ধান্দাবাজি নীতির বিরুদ্ধে জনগণকে দাঁড়াতে হবে, তাদেরকে জবাব দিতে হবে। বিশেষ বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের, সংসদে আলোচনা। এর মানে এখানে তো গোপন কিছু নাই। ত্রাণ বরাদ্দে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে বৈষম্যের অভিযোগ উঠেছে জাতীয় সংসদে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু দাবি করেছেন, মন্ত্রণালয়ে বরাদ্দ রাজনৈতিক বিবেচনায় নয়, চাহিদা ও প্রয়োজন ভিত্তিতে দেওয়া হয়। তাহলে বিরোধী দলের সংসদ সদস্য যে এলাকায়, ওই এলাকায় চাহিদা কম নাকি, ওই এলাকায় দুর্যোগ কম হয়? অবশ্যই রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়। আর মন্ত্রীদের কথা বিশ্বাসযোগ্য নয়, কারণ আপনারা দেখেছেন বিদ্যুৎ মন্ত্রী তিনি খাড়ার উপরে মিথ্যা কথা বলেন। তিনি বলেন যে লোডশেডিং নাই। আমরা তো গ্রামে গঞ্জে, বা আপনারা যারা দর্শক আপনারা জানেন যে গ্রামে প্রচুর লোডশেডিং এই গরমে। এমনকি এই লাস্ট কোরবানির ঈদের দিন বিদ্যুৎ ছিল না, এবং বিদ্যুৎ আসছে গেছে। এটা বাংলাদেশের চিত্র। তো সেই জায়গায় দর্শক, সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ মন্ত্রী বলেন যে না, কোনো লোডশেডিং নাই, কোনো সমস্যা না, সব ঠিক আছে, অথচ সমস্যা আছে। জ্বালানি তেলের ক্ষেত্রে আপনারা দেখেছেন বলে কোনো সমস্যা নাই, অথচ সমস্যার কারণে মানুষ মারা গেছে। এই জায়গায় মন্ত্রীদের কথা বিশ্বাসযোগ্য নয়। বাস্তব কথা হচ্ছে তারা 2 নম্বরই করে, প্রতারণা করে এবং বৈষম্য সৃষ্টি করে, এবং এটা পরিকল্পিত বৈষম্য। কেন পরিকল্পিত? ওই যে যাতে মানুষ জনগণকে শিক্ষা দেয়, জামাতকে ভোট দিছো, এখন তোরা এটা পাবি না, তোরা চাউল ডুল পাবি না, এখন তোরা মজা বোঝ। জনগণের উপর প্রতিশোধ নিচ্ছে বিএনপি সরকার, এটা হচ্ছে বাস্তব কথা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এমন অভিযোগ তুলেছেন এনসিপি সংসদ সদস্য আক্তার হোসেন। এর আগে আব্দুল হান্নান মাসুদ এই অভিযোগ তুলেছিলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। আক্তার হোসেন বলেন, গত 30 এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে 85 লাখ টাকা ও 90 টন চাল গমের যে বরাদ্দ দেওয়া হয়েছে তা শুধু সরকারি দলের সংসদ সদস্যদের আসনে গেছে। কিন্তু সব একদম এরকম যদি হতো না, কিছু সরকারি দলের সংসদ সদস্য মিস করেছে, কিছু বিরোধী দলের সদস্য পেয়েছে, কিছু পায়নি, এরকম না। একদম ঢালাও ভাবে সরকারি দল সব পেয়েছে এবং ঢালাও ভাবে বিরোধী দল কেউ পায়নি। এটাকে আপনি কোনো প্রসিডিউরাল মিস্টেক বলবেন? নেভার। একদম পরিকল্পিত, এবং এটাকে আপনি অন্য কোনোভাবে দেখাতে পারবেন না। তো দর্শক, এবং বিএনপির মন্ত্রীদের যে জবাব, এটা ফালতু। তারা তো সবকিছু অস্বীকার করে, তাদের অস্বীকারে কি আসে যায়? জাতি তো দেখছে, জনগণ দেখছে কোন জায়গায় কি হচ্ছে। এটা সোশ্যাল মিডিয়ার যুগ, সবার চোখের সামনে সবকিছু হচ্ছে। বিএনপির মন্ত্রীদের কথার কোনো দাম নাই, তারা মিথ্যুক। 5 আগস্ট পরবর্তী এই বাংলাদেশে এইভাবে পুকুর চুরির মতো বৈষম্য করতে পারে একটা দল, এরা যে কতটা খারাপ, জাস্ট ইমাজিন।